কত মহিলারা জানাজার নামাজ পড়ছে গো মা, তোমার মতো কত মহিলারে কবরে নামাইছে গো মা। ও আমার বাগবেনের আম্মা পারবানি গো মা আজকের জন্য নিজের ঘরের টেলিভিশনটা বন্ধ করে দিতে। ও আমার বাগবেনের মা পারবানি আজকের জন্য এই মাহফিলের আলোচনাটা শুনে নিজের ঈমান আমলকে মজবুত করে নিজের কবরটারে সুন্দর করতে। আমি বাগবেনের মুরব্বীদেরকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, এখনো কি সময় হয় না? ও মুরব্বী বাবা, এখনো কি কবরের চিন্তা হয় না? এখনো কি মরণের চিন্তা হয় না রে বাপ? ও মুরব্বী বাবা, নিজের চেহারার দিকে তাকায় দেখো না বাবা, ধীরে ধীরে মাথার চুলগুলো পেকে গেল, মুখের দাড়িগুলো পেকে গেল। ও আমার চাতলের মুরব্বী বাবা, ও আমার বাগবেনের মুরব্বী বাবা, ও আমার মুরব্বী বাবা, একবার নিজের চেহারার দিকে তাকায় দেখো না বাবা, এই যে মাথার চুল আর দাড়িগুলো পেকে গেল, কেমনে পাকলো, কিভাবে পাকলো, কেন হইল, কেন হইল? এই উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমার নবী কয় উম্মত, উম্মতি রে, মাথার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। ও আমার বাগবেনের মুরব্বী বাবা, এখনো কি সময় হয় না নিজের ঘরটারে ছেড়ে দিতে? ও বাবা, যতই চেষ্টা করো না কেন, মালাকুল মাউত আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, তোমার আরামের বিছানা, আরামের ঘর, দামি দামি কম্বল, এই সুন্দর বিল্ডিং, এই সুন্দর বাড়ি কিছুই থাকবে না। অন্ধকার কবরে যাওয়ার সময় বাবা 3 টুকরা মাঠ কাপড় ছাড়া কিছুই পিলবে না। এই জন্য মুরব্বী বাবাদেরকে বলবো, বাবা একটু মরণের চিন্তা করে, কবরের খেয়াল করে আসো না বাবা, একটু পরামর্শ করে কি করে আমাদের পরকাল সুন্দর হয়, কি করে আমাদের কবরটা সুন্দর হবে। আমি বাগবেনের যুবকদেরকে বলবো, যুবক রে যুবক, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো রে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইছো যুবক। ও যুবক পারবানি যুবক, একটু সময় করে আমার নবীর জন্য 1 ঘন্টা সময় আমার আল্লাহর জন্য দিতে পারবানি রে যুবক। ও যুবক, হতে পারে রে যুবক এই 1 ঘন্টা সময় তোমার জীবনে আল্লাহ কয় ফাযকুরুনি, যারা আমারে স্মরণ করে, আযকুরকুম, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহরে স্মরণ করি, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ কি বান্দারে বান্দা বান্দা বলে স্মরণ করে? না না না, বান্দারে আল্লাহ স্মরণ করে। আল্লাহ কয় বান্দা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি বান্দা তোর জীবনের নিয়ামত দিয়ে আমি তোরে স্মরণ করি। এই জন্য আসো না চাতলের মুরব্বী বাবা, ও বাগবেনের যুবক ভাই, আসো না একটু মহব্বতে আমরা আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আল্লাহর সাথে সম্পর্ক লাগাই কি করে আমাদের পরকাল সুন্দর হবে, কি করে কবরটা সুন্দর হবে, এই দিকে আমরা একটু পরামর্শ করি। তার আগে আসুন আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাই, একটু মহব্বতের সাথে আল্লাহর পবিত্র নামের জিকিরের ধাক্কা কলবে লাগাই দেয়, যাতে আল্লাহ আমাদের কলবের ময়লাগুলো দূর করে দিয়ে আমাদের কলবটারে মদিনাওয়ালার আয়না বানায় দেয়। একটা বাবার ফায়েজ ও বরকত যদি কারো একবার লেগে যায়, তার দুনিয়ার জীবন আলোকিত, পরকালটাও আলোকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, খাজা মাওলানা একবার আমার ধ্যানে আসো না, খাজা মাওলানা একবার আমার ধ্যানে আসো না। ওরে তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা, একবার আমার ধ্যানে আসো না, খাজা মাওলানা একবার আমার ধ্যানে আসো না। খাজা বাবার একবার যদি আপনি ধ্যানে চলে আসেন, আর খাজা বাবার একবার যদি আপনার দিকে নেক নজরে তাকা, দুনিয়াতেও আপনার কোনো চিন্তা থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। কারণ খাজায় খাজগান, খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো সেই খাজা বাবার স্মরণের দরকার আছে না নাই? আজকে যদি মাহফিল না দিয়ে এখানে কনসার্ট দিত, গান দিত, মমতাজ ভাবি আইসা যদি মনে করেন ডান্স দিত, তাহলে মানুষের আর জায়গার অভাব হইতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ আর মানুষ থাকতে হইলে একজন আরেকজনের মাথার উপর দিয়া ধাক্কায়া ঠেলায়া ফালায়া আরেকজনকে মাটি চাপা দিয়া হইলেও মমতাজ ভাবি ডান্স দেখতো।
কথা বলেন ঠিক কিনা? রে আমার কটিয়াদের মুসলমান শোনো শোনো, ও আমার কটিয়াদি বাগবেলের মা বোনেরা, মা গো মা, ও মা, তোমার স্বামী তোমার ছেলে কি করে ঘরের ভিতরে এখনো থাকে গো মা? তুমি কেন তোমার সন্তানকে মাহফিলের দিকে পাঠাও না রে মা? রে মা, কত মহিলা আমাদের কাছে বিচার নিয়ে যা, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আমাদেরকে খাবার দেয় না, বউ নিয়ে ফ্ল্যাটে থাকে। আরে থাকবেই তো, তোমার সন্তানকে তুমি মাহফিল চিনাও নাই, তোমার সন্তানকে তুমি মসজিদ চিনাও নাই, তোমার সন্তানকে তুমি মাদ্রাসা চিনাও নাই, তোমার সন্তানকে তুমি দিন শিক্ষা দাও নাই। এই জন্যই তো তোমার সন্তান বড় হইয়া তোমার দিকে তাকায় না, তোমার দিকে ফিরেও তাকায় না, কারণ তুমি তোমার সন্তানকে শাসন করো নাই। তোমার সন্তান টেলিভিশনের দিকে ছিল, তুমি তোমার সন্তানকে বাধা দাও নাই। তোমার সন্তান খারাপ কাজে গিয়েছিল, তুমি তোমার সন্তানকে বাধা দাও নাই। তুমি যদি বুঝায় শুনে তোমার সন্তানকে মাহফিলে পাঠাইতা, আলেমের কথা শুনলে সে বুঝতো মায়ের সাথে কিভাবে আচরণ করা লাগে, বাবার সাথে কিভাবে আচরণ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাগবানের মা, ও মা, তোমার স্বামীকে তুমি বুঝিয়ে মাহফিলে পাঠায়া দাও গো মা। ও মা, তোমার সন্তানটারে পাঠায়া দাও না মা, হতে পারে এর উসিলায় আল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, কত দুঃখ আমার মনে বাজান দুঃখী এর সীমানায়, সকল দুঃখ দূর হইত, সকল দুঃখ দূর হইত মুর্শিদ যদি আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। স্মরণ করলে আল্লাহর ওলিদের কথা আমরা কেন স্মরণ করি? আল্লাহদের ওলির জীবন কেন আমরা চর্চা করি? আল্লাহর ওলিদেরকে কেন নিয়ে আমরা অ্যানালাইসিস করি? এই জন্য করি কারণ তেনারা আল্লাহকে সহজে কিভাবে পেয়েছেন। আমরা যদি ওই রাস্তাগুলো খুঁজতে যাই আমাদের শত শত বছর লেগে যাবে, আর অতি সহজে যদি আমরা ওনাদেরকে ফলো করি, এনারা আল্লাহর দিদার কিভাবে পেয়েছে, আল্লাহর সাথে সুসম্পর্ক কিভাবে তৈরি করেছে, কিভাবে আল্লাহর দিদার পেয়েছে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, আমরা যদি ওনাদের জীবনীটা থেকে দেখি তাহলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া একেবারে সহজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের কথা বলি, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের অনুসরণ করা, আল্লাহর ওলিদেরকে সম্মান করা, খাজা বাবাকে সম্মান করা, গৌসে পাককে সম্মান করা, এটা আল্লাহর নির্দেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর জীবনে তো এমন ওয়াজ শুনলাম না, আপনি প্রত্যেকে নতুন ওয়াজ বলছেন। না, আমি নতুন ওয়াজ বলি নাই, এটা ১৫০০ বছরের আগের ওয়াজ, অর্থাৎ এটা কোরআনের মধ্যে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউআযিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন ওয়া মান ইউআযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি তোমাদের কলবের মধ্যে তাকওয়া থাকে তাহলে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো, আর আল্লাহর চিহ্নকে তারাই সম্মান করবে যাদের ভিতরে তাকওয়া থাকবে। এখন বলতে পারেন হুজুর আল্লাহর চিহ্ন কি? আল্লাহর চিহ্ন হলো বাইতুল্লাহ, কাবা, খানায়ে কাবা। আল্লাহর চিহ্ন হলো আল্লাহর কোরআন, আল্লাহর চিহ্ন হলো আল্লাহর নবী। এখন বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জন্য আল্লাহর চিহ্ন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই জন্য এটা আল্লাহর চিহ্ন। এখন আমি বলি আল্লাহর বলিরা যে আল্লাহর বন্ধু, কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? রে বাগবানের মুসলমান, রে কোটিয়াদের মুসলমান, কান খুলে শুনে রাখো, আল্লাহর কথা যদি আল্লাহর চিহ্ন হয়, আল্লাহর ঘর যদি আল্লাহর চিহ্ন হয়, আল্লাহর বন্ধু যারা হবে তারাও আল্লাহর চিহ্ন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, তাজিম করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে চরণ তলে রাখো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে চরণ তলে রাখো
সুবহানাল্লাহ বলেন। হইতাম যদি গাউসে পাকের জোর পানি, তাহাজ্জুদ পড়ি তো মুর্শিদ আমাকে মাকি। হায় হায় আখি জলে বাসতাম আমি দিদারে, বলো আখি জলে বাসতাম আমি দিদারে, দয়া করে চরণ তলে রাখো আমারে। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। রে আমার বাংলার মুসলমান, রে আমার কটিয়াদের মুসলমান, শুনুন, একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন।